ওয়ায়ুযাক্কিহিম, হৃদয়কে পবিত্র করবেন, হৃদয়কে মার্জিত করবেন। নবীরা আত্মাকে সংশোধন করাই দিবেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, তোমার পুরা শরীরের ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীর নষ্ট। সেই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়, পুরা শরীরটাই পবিত্র। আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন, এটা মাথা নয়, ঠ্যাং নয়, পাও নয়, চোখ নয়, কান নয়, এটা হলো তোমার হৃদয়, তোমার কলব। সুবহানাল্লাহ বলেন। পুরান ওয়াজ করতেছি নাকি? পুরান লাগতেছে? তো বাপ যদি পুরান হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তাই দৈরে নিয়ে ফালাই দিবেন? ইসলাহি কথা এটা। উপযুক্ত সময় উপযুক্ত হাদিস বলছি। This is the time, this is the month to purify our hearts. What is the first requirement? If someone pray, he get the purification for his heart. If someone recites Quran, he get light from the divine for his heart. কেউ যদি সালাত পড়ে, সে নিজেকে শুদ্ধ করে। কেউ যদি কালামে পাক তেলাওয়াত করে, সে নিজেকে শুদ্ধ করে। নিজেকে শুদ্ধ করা এর মানে হলো তার কলবকে আলোকিত করা। তার কলবকে কি করা? লা যুলমাতুন ফিল কলবি নুকতা। হযরত ইবনে আব্বাস বলেন যে এক একটা পাপ হৃদয়ের ভিতরে একটা কালো দাগ। এক একটা পাপ হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে একটি কালো দাগ, মনে করেন ডট, একটা দাগ। আরেকটা দিবেন, আরেকটা পিক্সেল, একেবারে লাইক এ ব্ল্যাক পিক্সেল। এটা পিক্সেল হইতে হতে কলব এমন গাঢ় হয়, তখন এটার কলব থাকে না, এটা কয়লাতে পরিবর্তন হয়ে যায়। এই জন্য খারাপ মানুষ ভালো হইলে বিশ্বাস করবেন কম, হ্যাঁ ভালো হইছে কিনা আল্লাহ জানে। কারণ তার কলব তো অঙ্গার হয়ে গেছে গা। অঙ্গারে যদি আপনি সাবান দিয়া ধুন, এটা কি সাদা হইব? এটা সাদা হইছে না হইছে আল্লাহ ভালো জানে। বন্ধুগণ, এইটাই আসল সময় নিজেকে শুদ্ধ করা। মৃত্যুর আগে যার কলব পরিষ্কার হয় না, আল্লাহ নবী বলেন, কলবের মধ্যে যদি একটা কি থাকে, সরিষার পরিমাণ কি থাকে, অহংকার থাকে, সে লোকটা জান্নাতে যাবে না। তো রোজা রেখে কি এগুলি বন্ধ হয়েছে নাকি? আল্লাহ নবী বলেন, যেই পেট, যে স্টোমাককে পরিপূর্ণ করে খাওয়া হয়, এই পাত্রর চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র নাই। বন্ধুগণ, বুঝতে পেরেছি? যে স্টোমাক খাদ্য দিয়ে পরিপূর্ণ হয়, সেই স্টোমাকের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র নাই। খাবার বেলা কম খাই না বেশি খাই? একজনে দেখলাম তিন প্লেট খাইয়া ফেলাইছে। আরেকজনে কইল, এই মিয়া স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখেন। কয়, মিয়া আমার পেটের খবর তুমি জানো? কথা তো সত্য, ঠিক কিনা? বন্ধুগণ, রমজান মানে হলো পিউরিফাই করা, নিজকে শুদ্ধ করা। উলামায়ে কেরাম বলে দিচ্ছেন, কলবকে পরিষ্কার করতে হলে এই কর্মগুলি করা যাবে না। বেচারায় ডাক্তারের কথায় গরুর গোশত কালা বেগুন খায় না, কিন্তু বেচারা ইমামের কথায় গিবত চুগল করি সারে না। বেচারা ইমামের সাথে পদে পদে বেয়াদবি করে, পদে পদে চিল্লানি দেয়। ইমাম মানি সহজ, ইমাম মানি হাবা গোবা, চিল্লায় যায়, ইমাম কিছু কইব না। এগুলি বন্ধুগণ, সিয়াম মানে হলো আল্লাহর সান্নিধ্য পাওয়া। সিয়াম মানে হলো প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর সারেন্ডার। প্রতি মুহূর্তে মুহূর্তে কি আল্লাহর কাছে সারেন্ডার হওয়া, প্রতি মুহূর্তে মুহূর্তে সারেন্ডার।
প্রতি মোমেন্টে মোমেন্টে আপনার এই যে পানির পিপাসা লাগছে, পানি খাই না, ঠোঁট ভিজাই, এর মানে কি এটা সারেন্ডার? এটা কি ভাই? ঘুমাবেন না, ঘুমায়েন না, সামনের যারা ঘুমায় এদেরকে সজাগ করে দিবেন। আসল কথার সময় ঘুমাইলে আপনি কিছু পাবেন না, খালি হাতে বাড়িতে যাবেন। কি জানি বলছিলাম? প্রতি মুহূর্তে মুহূর্তে সারেন্ডার হচ্ছি, প্রতি মুহূর্তে মুহূর্তে সারেন্ডার। সিয়াম মানে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর পথে শহীদ হওয়ার সমান। আলহামদুলিল্লাহ পড়বেন না? এত ওজনের কথা কইছি, আপনারা রোজা মহল হইয়া বসে রয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কত গুরুত্ব, কত ওজনের কথা। যারা সাইমিন তাদের প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে সারেন্ডার করা হয়। প্রতি মুহূর্তে মুহূর্তে বড় বড় রোগাগ্রস্ত, পানির পিপাসা হয়, পানি খাই না, ক্ষুধার্ত হই, আমরা খাবার খাই না, প্রয়োজনের কথা বলি না, জঘন্য আচরণ করি না, আঘাত করি না, প্রতিশোধ নেই না, প্রতি মুহূর্তে মুহূর্তে সারেন্ডার হচ্ছি। खुशदगाने खंदरे तस्लीम राम हर जमा अज गैब जाने दिगारस। অনেক বড় আল্লাহর ওলি সাধক এই কথা বলেছেন। খুশদগানে খন্দরে তসলিম রাম, যে তসলিমের খন্দর দিয়ে আল্লাহওয়ালারা প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর পথে শহীদ হয়। সারেন্ডার, তসলিম মানে সারেন্ডার, আত্মসমর্পণের খঞ্জর দিয়া প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর জন্য তারা শহীদ করে দেয়। আল্লাহ কি এই তামসা দেখে? আল্লাহ তাআলা কি করেন? হর জামা আজ গাইবে জানে দিগারাস। তুমি যদি আল্লাহর পথে শহীদ হও, আল্লাহ তাআলা শহীদদেরকে জিন্দা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পথে কেউ যদি শহীদ হয়, আল্লাহ কয় তারে মৃত কইও না। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে শহীদ হয় তাদেরকে মৃত বলবো না, তারা জিন্দা, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পায়। এই যে আমরা দুনিয়ার খাদ্য খাই না, কিন্তু আল্লাহ তো একটা কিছু দেয়। বিশ্বাস আসেনি? রোজা সারাদিন আপনার কিলাইয়া রাখতে পারবো না খাওয়াইয়া, আর আমার কাছে গল্প করে কয়, হুজুর এই বছরকার রোজা এটা তো কিছু বুঝিই না। বুঝবেন কেমন? খালি ঘুমান আর কোনো মেহনত করেন না, পরিশ্রম করেন না, এই জন্য রোজা মাকরু হয়ে যাব। আর ইফতারের সময় 2-3 প্লেট হুমায়ুনে খাইতেই থাকি, মানে 10, 12, 20, 15টার মতো আইটেম। বন্ধুগণ, তুমি যদি আল্লাহর পথে শহীদ হতে চাও, আল্লাহ তোমাকে যে কোনো ভাবে শহীদ করে দিবেন। যখন মানে মূর্তি হইব গিয়া মানে বুলেট খাইবে, এইটা বলছি না। তোমার তামান্না থাকলে তুমি শহীদের মর্তবা পাইবা।